নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। রুই মাছ এনেছে, এই রুই মাছের রেসিপি শেয়ার করব। এখানে সব মাছ আমি নেব না, যতটুকু লাগবে সেটুকু মাছ আমি নিয়েছি। এবারে মাছগুলোকে লবণ হলুদ মেখে নেব। দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, ভালোভাবে মেখে নেব। এবারে গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেব তেল, এবারে তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দেব একে একে মাছ। মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব। মাছগুলো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নেব। একইভাবে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। চাল কুমড়ো আলু মাছ দিয়ে ঝোল রেসিপি শেয়ার করব। এখানে আমি চাল কুমড়ো আলু পিস পিস করে কেটে নিয়েছি, এবারে ধুয়ে নেব। চাল কুমড়োগুলোকে ধুয়ে তুলে নেব। মাছ ভাজার ওই তেলেই আলুগুলোকে ভেজে নেব। এবারে দেব সামান্য লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে ওই তেলেই ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেব কালো জিরে। ফোড়নগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এবারে কুমড়োগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এই রান্নাটা অতি সাধারণ। এবারে দিয়ে দেব জিরে, শুকনো লঙ্কা বাটা। এই রান্নায় আদা বাটা দেব না। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়। এবারে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, আর দিয়ে দেব সামান্য জল বাটি দিয়ে। কুমড়োগুলো ভালোভাবে কষে নেব। কুমড়ো আলুগুলো ভালোভাবে কষে নিয়েছি, এবারে দিয়ে দেব জল। এবারে ঝোলগুলো ফুটে গেছে, দিয়ে দেব মাছ। রুই মাছ দিয়ে চাল কুমড়োর ঝোলটা নামিয়ে নিয়েছি। আজকের মতো রান্না এ পর্যন্তই। পরবর্তী রান্নায় আবার ফিরে আসব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।